ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা। যেহেতু তোমরা সকলেই জানো যে বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতা এবং আম জনতার আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশের যে স্বৈরাচার সরকার ছিল সেই স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং ছাত্র জনতা এবং সকল আপামর মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলনটা ঘটছে। তো এই আন্দোলনটার প্রথম থেকেই আমি আসলে ছিলাম এবং প্রথম পর্যায় থেকে মাঠ পর্যায়ে কাজ করার আমার একটা সৌভাগ্য হয়েছে। আমার সাথে আমার ইউনিভার্সিটির যারা জুনিয়র ছিল তারা অত্যন্ত পরিশ্রম করছে। পুরো বাংলাদেশের যত ছাত্র জনতা আছে সকলেই মাঠে নেমে আসার কারণেই কিন্তু আমরা এই স্বাধীনতাটা কিন্তু পেয়েছি। তো এর জন্য প্রথমে আমি সকলকেই এই স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই স্বাধীনতা অর্জন করতে যেয়ে আমাদের যত ছাত্ররা যারা শহীদ হয়েছে অথবা ছাত্রর পাশাপাশি যত সাধারণ মানুষ শহীদ হয়েছে সকলের প্রতি প্রথমে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তোমাদের সকলকে এই জিনিসটা মনে করে দিতে চাচ্ছি, যারা শহীদ হয়েছে তাদেরকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা কোঠা প্রথার মতো যে বৈষম্যমূলক যে প্রথাটা ছিল সেই প্রথাটা থেকে কিন্তু আমরা সেখান থেকে যেই যত বড় প্রথার কারণে যত বৈষম্য হয়েছিল সেই বৈষম্য থেকে আমরা কিন্তু মুক্তি পাইছি। তো আমাদের অবশ্যই যারা শহীদ হয়েছে তাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে, তাদের কথা মনে রাখতে হবে। যখন তুমি এই বৈষম্য প্রথা যেহেতু এই শহীদদের কারণেই আমরা এখান থেকে মুক্তি পাইছি, তো যখন তুমি ভালো একটা জায়গায় যাবা অবশ্যই এই শহীদদের কথা আমাদের মনে রাখতে হবে। তাহলেই এই শহীদদের আত্মা কিন্তু তোমার শান্তি পাবে এবং তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের মূল্যটা কিন্তু আমরা দিতে পারবো। পাশাপাশি যেহেতু দেশ একটা এখন ট্রানজিশন একটা পিরিয়ডের ভিতরে আছে, সামনে তোমরা জানো অন্তর্বর্তী একটা সরকার গঠন হবে। সো এই সময়ের ভিতরে আশপাশে যত মানুষ আছে তাদেরকে অবশ্যই সজাগ হতে হবে। এই সময়ের ভিতরে অনেক কুচক্রী মহল চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করার জন্য। সো আমাদের স্টুডেন্টরাই যেহেতু আমরা দেশটাকে স্বাধীনতা নিয়ে আসছি, সো আমাদের সকলের উচিত হবে যে আশপাশে নিজের এলাকার যত আশপাশে মানুষজন আছে সকলেই সজাগ হওয়া, কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের ভিতরে লিপ্ত না হওয়া। যেহেতু ছাত্র জনতাই এই দেশটাকে স্বৈরাচারকে পতন ঘটাইছে, সো আমাদের উচিত হবে এই দেশটাকে সুন্দরভাবে গঠন করে সামনের দিকে নিয়ে যাওয়া। সো আমার যারা অডিয়েন্স আছে অনেকে আমার ভিডিও দেখো তাদেরকে প্রতি এতটুকুই উদাত্ত আহ্বান থাকবে, তোমরা নিজ নিজ এলাকায় তোমাদের এলাকাকে টহল দেওয়া শুরু করো। তোমাদের এলাকার যারা অন্য ধর্মাবলম্বী মানুষ আছে তাদেরকে পাহারায় রাখো, যাতে কোনো ধরনের তোমাদের এলাকাভিত্তিক কোনো ধরনের সহিংসতা যাতে না হয়। যতটুকু সম্ভব চেষ্টা করবো যে এলাকায় শান্ত রেখে সকলকে নিয়েই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা ভিডিওটা শুরু করি। তো আজকে যেহেতু ভিডিওটা তোমাদের এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টদের নিয়ে, তো তাদের নিয়ে আজকে আমি আলোচনা করবো। তো তোমরা জানো যে এইচএসসি 24 ব্যাচের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল কিন্তু 11ই আগস্ট তোমাদের নতুন একটা রুটিন প্রকাশিত হয়েছিল। সেই রুটিন অনুযায়ী কিন্তু 11 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু আর হচ্ছে না। কেন হচ্ছে না? যেহেতু এই তোমাদের মানে স্বৈরাচার সরকার পতন হওয়ার পরেই বিভিন্ন জায়গায় থানায় বিভিন্নভাবে অগ্নিসংযোগ হয়েছে। সো বিভিন্ন কারণে তোমাদের যে প্রশ্নপত্রগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে গেছে। সেই প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে তোমাদের 11 আগস্ট থেকে পরীক্ষা হচ্ছে না। তো তোমাদের পরীক্ষাটা কিন্তু এই পরীক্ষাটা নতুনভাবে কিন্তু একটা রুটিন প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু তোমরা সকলেই জানো যে তোমাদের কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু আমূল পরিবর্তন আসতেছে। তোমাদের কিন্তু যে মন্ত্রী ছিল সেই শিক্ষামন্ত্রী তো অলরেডি সাবেক যে শিক্ষামন্ত্রী ছিল তিনি তো পদত্যাগ করছে। এখন নতুনভাবে আমাদের আসতেছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক, সকলেই চিনো, আসিফ নজরুল স্যার কিন্তু আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে। সো যেহেতু আমরা সকলেই আসিফ নজরুল স্যারকে চিনি, তিনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক, তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। তিনি অবশ্যই তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে অবশ্যই এই পরীক্ষাটা অবশ্যই নিবে। সো যারা চিন্তা ভাবনা করতেছিলাম যে এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা মানে অটো পাস দিবে, অটো পাস দেওয়ার এখন কোনো সম্ভাবনা নাই। যেহেতু দেশটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, আমরা সকলে মিলেই সামনে যেহেতু এগিয়ে যাব, তোমাদের এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। কেউ এখন আর অটো পাসের
চিন্তায় থাকিও না, সকলে পড়াশোনা শুরু করো। হয়তো বা 11 আগস্ট তোমাদের পরীক্ষাটা হচ্ছে না, কিন্তু 11 আগস্ট পরীক্ষা না হলেও যেহেতু এখন অন্তর্বর্তী সরকার গঠন হবে, তো সরকার গঠন হওয়ার পর অবশ্যই নতুন করে তোমাদের পরীক্ষার রুটিন দিবে, তখন কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই কিন্তু বসতে হবে। এর জন্য সকলেই যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো তো বাদ, সামনে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো এখন সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। যেহেতু তোমাদের এখন পড়াশোনা করার এখন মুখ্য সময়, পরীক্ষা ভালো করতে পারলে পরবর্তীতে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবা। আর ভালো বিশ্ববিদ্যালয়ে গেলে তুমি কিন্তু দেশের জন্য ভালো কিছু দিতে পারবা। ভালো একটা প্ল্যাটফর্মে যাইতে পারলে, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারলে তুমি দেশের জন্য কিন্তু ভবিষ্যতে কাজ করতে পারবা। তোমার দ্বারা কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে কিন্তু তুমি চাইলে ভালো কিছু দেশকে উপহার দিতে পারবা, তোমার সমাজের জন্য কিছু করতে পারবা, তোমার পরিবারের জন্য কিছু করতে পারবা। সো তোমার নিজের জিনিসটা চিন্তা করার জন্য হলো এখন যারা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আছো তারা ভালো করে পড়াশোনা শুরু করো, সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। আশা করি এখন তুমি ভালো করে পড়াশোনা করার মাধ্যমে সামনে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবা, তোমার স্বপ্ন পূরণ করতে পারবা, তোমার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবা। তো তার মানে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হচ্ছে, যেহেতু এখনও সিদ্ধান্ত আসেনি, খুব শীঘ্রই তোমাদের সিদ্ধান্ত আসবে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা অবশ্যই হবে। হয়তো বা 11 আগস্ট অথবা 12 আগস্টে হয়তো বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তবে তোমাদের কয়েকদিনের ভিতরেই, অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠন করার কয়েকদিনের ভিতরেই তোমাদের নতুন করে এইচএসসি রুটিন প্রকাশ করবে এবং তখন থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে। এর জন্য সকলে এখন সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। এবং সর্বশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু আমরা দেশটাকে স্বৈরাচার সরকারকে আমরা পতন করছি, পতন করার পর আমাদের বাক স্বাধীনতা ফিরে আসছে। হয়তো বা সামনে আমরা সকলে ভোট দিব, ভোটের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকার আমাদের কল্যাণে কাজ করবে, ছাত্রদের কল্যাণে কাজ করবে, এটা আমাদের সকলেই একটা আশা থাকবে। পাশাপাশি তোমরা অবশ্যই সকল ধর্মের, অন্য ধর্মের হোক বা তোমার নিজের ধর্ম হোক, আশপাশের সকল মানুষের সেবায় তোমরা কাজ করবা, তাদের এলাকাভিত্তিক কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম না হয় সেটা প্রতিরোধ তোমরা সকলে সোচ্চার হবা। এই কামনা রেখে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সকলের জন্য অনেক শুভকামনা।